আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে টেস্ট ওয়ানডে ও টি-20 মিলিয়ে রানের সংখ্যাটা 14,730 আর এই তিন ফরম্যাটে উইকেটের সংখ্যাটা 712। বলুন তো বাংলাদেশের কোন ক্রিকেটারের নামের পাশে এমন অর্জন আছে? পরিসংখ্যান ঘাটলে আপনি শুধু বাংলাদেশের একজন ক্রিকেটারকেই খুঁজে পাবেন, তিনি আর কেউ নন, সাকিব আল হাসান। আপনি সাকিবকে যেভাবেই দেখেন না কেন, তবে তার এই অর্জনকে কি আপনি অস্বীকার করতে পারবেন? বা সাকিবের এই অর্জনটাকে কি চাইলেই অস্বীকার করা যায়? দীর্ঘদিন যাবৎ লাল সবুজ জার্সিটা গায়ে জড়িয়ে দেশের জন্য খেলছেন না সাকিব। গত বছর সর্বশেষ ভারত সফরে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জাতীয় দল থেকে দূরে আছেন তিনি। দেশেও আর ফেরা হয়নি সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও বিদেশের বিভিন্ন টি-20 লিগেই সময় কাটছে তার। সাকিব দেশে থাকুক আর নাইবা থাকুক, তবে আলোচনা সমালোচনায় সবখানেই আপনি সাকিবকে খুঁজে পাবেন। সম্প্রতি বিয়ার্ড বিফোর উইকেট নামের এক পডকাস্টে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ, রাজনৈতিক অবস্থান, নিজের অবসর সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেছেন সাকিব আল হাসান। সেখানে সাকিব জানিয়েছেন এখনও তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, বরং তার দৃঢ় ইচ্ছে দেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই বিদায় বলবেন ক্রিকেটকে। সাকিব বলেন তিনি এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেয়নি। তার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি টেস্ট, একটি ওয়ানডে ও একটি টি-20 খেলে অবসর নেয়া। শুধু একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই 3 ফরম্যাট ছাড়তে চান। পডকাস্টে শেষ সিরিজে ভালো খেললে সিদ্ধান্ত বদলাবেন কিনা এমন প্রশ্নে তিনি জানিয়ে দেন এতে কোনো পরিবর্তন আসবে না। সাকিব বলেন, না, একদমই না। আমি ভালো খেলি বা খারাপ খেলি, এতে কিছু বদলাবে না। নিজের কথায় অটল থাকবেন তিনি। সমর্থকদের কিছু ফিরিয়ে দিতেই একটি হোম সিরিজ খেলেই বিদায় নিতে চান। ব্যাটিং বোলিং নিয়ে ব্যক্তিগত অনুভূতির কথাও জানান টাইগার অলরাউন্ডার। ব্যাটিংকে বেশি উপভোগ করলেও সবচেয়ে বেশি সাফল্য এসেছে বোলিংয়ে, এটিও অকপটে স্বীকার করেন তিনি। বর্তমানে নিজের পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকছেন সাকিব। বাংলাদেশে ফিরবেন কিনা এমন প্রশ্নে সাকিব সোজা সাপটাই উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, অবশ্যই দেশে ফিরবেন। আমি বাংলাদেশের ছেলে, বাংলাদেশেই ফিরে যাব। 1 বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন বাংলাদেশের জার্সিতে হয়তো সাকিবের দায়িত্ব শেষ। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করেই তিনি জানিয়েছেন দেশের হয়ে দেশের মাটিতে এখনও তার খেলার ইচ্ছাটা শেষ হয়নি। যেই রাজনীতির জন্য এত কিছু, সেই রাজনীতির প্রসঙ্গেও খোলামেলা ছিলেন সাকিব। ক্রিকেট ক্যারিয়ারের সময়টা একেবারেই শেষের দিকে, কিন্তু রাজনীতির পথ এখনও বাকি। বাংলাদেশের মানুষ আর মাগুরার জন্য কিছু করতে চান সাকিব আল হাসান। তবে সে পথটা যে মোটেই সহজ না, সেটাও হয়তো সাকিবের বেশ ভালোভাবেই জানা। সাকিব না থাকলেও রেকর্ডের পাতায় সাকিবের নাম উঠে আসবে বারবার। সেটা চাইলেই কি আপনি মুছে ফেলতে পারবেন? আল মাহমুদ ফাহিম, পিডি স্পোর্টস টাইম।